গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো আমাদের বাড়ির পাশে ছিল আজকে একটা বিয়ে, আর বিয়েতে চলে যাচ্ছি। দেখো বাড়ির পাশেই, একদম পাশেই, জাস্ট আমাদের একবারে ঘরের সামনেই বলতে পারো, প্যান্ডেল করেছে। তো চলে আসলাম বিয়ে বাড়িতে। আর তখন প্রায় বাজে 8টার মতো বাজে। তো যখন চলে আসলাম তখনটা অনেকটাই ফাঁকা ছিল, অনেকটাই ফাঁকা ছিল। বাট এই দিকটা ফাঁকা, কিন্তু দেখো ভিতরে যেতে যেতে দেখবা যেখানে ফুচকা খাওয়া হচ্ছে ওইখানে দেখবা এত ভিড় লেগে গেছে ফুচকা খাওয়ার জন্য, কি বলবো। আমি তো পরে জায়গাই পাচ্ছিলাম না। বাট তোমরা সেই ভিডিও পুরো সমস্তটা দেখতে পাবে। দেখো লাইটিংটা কিন্তু খুব সুন্দর করে করেছে, আর অনেক বড় করে করেছে প্যান্ডেলটা। বড়লোকের বিয়ে বলে কথা। তো দেখতে দেখতে চলে আসলাম ভিতরে। আর এটা হচ্ছে আমার কে ছিল, বাট দেখে পারলাম না। যাই হোক, আমার সাথেই গিয়েছিল। এইখানটা আমরা দাঁড়িয়ে কিছু একটা করছিলাম। দেন এইখানে দেখো ভিতরে ঢুকে গেলাম, এই যে এখানটায়। আর এইখানটায় দেখো ফুচকার এখানটা এতই ভিড় লেগে গেছে। আর এইখানটা দেখো আমার ননদ দুটো এখানে আমাকে রেখে এখানে খাওয়া শুরু করে দিয়েছে। বাট এইখানটা ওরা জায়গা পায়নি বলে, জায়গা পেয়েছিল, বাট এখানটা অত ভালো হয়নি বলে খায়নি। কিন্তু দেখবে পরে। আগে চলো ভিতর থেকে ঘুরে আসি, কোণে তো দেখতে হবে তাই না? বর বউ না দেখলে কি করে হবে বিয়েবাড়ি সম্পূর্ণ? তো ওইটা তো দেখতেই হবে। তো চলো দেখতে দেখতে দেখো চলে আসলাম। ওই দেখো আমাদের হচ্ছে গিয়ে বৌদি। তো এখানে হচ্ছে গিয়ে কনে রয়েছে। আর এই দেখো এখানে এসে আমার যেই দেখলো আমি ক্যামেরা করছি, অন্য সময় আসি না কিন্তু লজ্জাতে, আর এখন এসে একটু পোজ দিয়ে চলে গেল। তো এই যে হচ্ছে বর বউ। ওই যে আমার শাশুড়ি চলে গেল গিফটটা দিতে। তো এই দেখে দিয়ে আসলো। আর হচ্ছে কি কেকটা না আমার মেয়ের জলে বোতলটা রাখার জন্য কিছু একটা ভুল করে দেয়নি। আর এখানটা দেখো ফুচকা খেতে চলে আসলাম। আমি তো জায়গা পাচ্ছিলামই না, তো আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এখানটা এতটা ভিড় যে ক্যামেরা করব সেটাও পারছিলাম না ঠিক মতো। এই যে আমাকে খাইয়ে দিচ্ছিল। এই যে এটা হচ্ছে আমার ননদ, আর এইটা হচ্ছে আমার ননদ। ওই দেখো এবার পোস্টটা দিচ্ছে, বলছে কি তোমার ক্যামেরাটাই ভালো না, কিন্তু যে লাইটিংয়ের জন্য এরকম হচ্ছিলো ভিডিওটা। আর এইখানটা দেখো বিয়েবাড়িতে আমার চুল গিয়েছে খুলে, খুলে যায়নি, মেয়ে ধরে টান দিয়েছে, বাট খুলে গেছিলো ফুলটা। তাই বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে এসে এখানটা অনেকটা ফাঁকা ছিল, তাই এইখানটায় চুলটা ঠিক করছিলাম। বাট মাম্মা আমার কোল থেকে কিছুতেই নামছে না, কারণ ওর চাই মা, যেখানেই যাই না কেন মা। তো লাস্টের দিন ঘুমিয়ে গেছিলো, 9টার দিকে ঘুমিয়ে গেছে, 9:30টার দিকে। দেন ওকে ওর ঠাম্মির সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি তো তখন খাওয়া দাওয়া করিনি, তাই ওখানে ছিলাম। এই দেখো সুন্দরী রমণীরা হাজির হয়ে গেছে। আমি চুল বাঁধার সময় ছিল না, পরে হাজির হয়ে গেছে কোথার থেকে ভিডিও করার সময়। তাই ওরা দেখো বলতে বলতে ওরা এখানে এসে, কিন্তু আমাদের ওখান থেকে এসে এখানে এসে ওরা ডান্স করছিল। বাট ওদেরকে আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। পরে এসে দেখি এখানে ওরা ডান্স করছে, তো আমি একটু ফাঁক দিলে ভিডিওটা করে নিলাম, কারণ ওরা ভিডিওতে আসতে চায় না। আর ওরা কোনো আমার ভিডিওতে কেন, কোনো ভিডিওতে ওরা আসতে চায় না, বাট নিজেরা ভিডিও করবে, বাট কারো ভিডিওতে আসতে চায় না। আর আজকে তো আসলো, তাও বিয়েবাড়িতে আসলো, অন্য সময় না হলে আসে না। আর যতই করি না কেন আসে না। তো এখানে দিন নাচা টাচা শেষের পরে আমরা গিয়েছি খেতে। আর খাওয়ার শেষে দেখো প্রথমে আমাদেরকে দিয়েছে প্লেট, তার উপর দিয়েছে কলা পাতা। তারপরে দেখো এই আবার যেন বলছে হ্যালো গাইজ, এমন করে বলছিল। তো এখানে আমি মিউজিক, এত মিউজিক হচ্ছিলো, তো আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। দেন আমি ভয় দিচ্ছি এই কারণেই, নাহলে মিউজিকের জন্য অনেক সমস্যা হয়ে যায়। প্রথমেই দিল আমাদেরকে লেবু, তারপরে দিল চিলি চিকেন, দেন আস্তে আস্তে সব কিছুই দিল স্যালাড ম্যালাড। আর সত্যি কথা বলতে এখানে খুবই ভালো হয়েছে, কিন্তু যে আমি এই সমস্ত খাই না, বলতে আমি খাসির মাংসটা খাই না এখানে। দেন আমি খেয়ে নিলাম হচ্ছে গিয়ে চিলি চিকেন। দেন তারপরে আসলো না, আমি ডাল ভাতটাই খেয়েছি। মাছটাও অত ভালো আমি খাই না, তাই মাছটাও খাইনি। আর মাটন তো খাইনি, মাটন আমি খাই না।
যাই হোক, দেন আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে আমি কিছু একটা কথা বলছি, আমাকে কেউ কিছু একটা আমার একটা দেওর জিজ্ঞাসা করছিল বৌদি কেমন, তো আমি বলছিলাম ভালো। আর ওর পাশে একটা সিট ছিল, তাই আমাকে বলছিল বৌদি এখানে চলে আসছে। আমি বলছি না থাক, আমি এখানেই ঠিক আছে, তুমি যেহেতু পরে বসেছো তুমি আমার কাছে এসে বসোনি। আমি মানে ওর সাথে বদমাশিটা করছিলাম যে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো। দেন আমাদেরকে এখানে ডাল দিয়েছে, ওখানে দিয়েছে আলুর পকোড়া। দেন আমি ডালটাতেই খেয়েছি, আর মাছটা নিয়েছিলাম বাট খেতে আমার ভালো লাগেনি মাছটা, আর মাটন তো খাই না। দেন দেখো শুধু খাবারের প্যান্ডেলের উপরটা দেখো, আমার তো হেভি সুন্দর ডিজাইনটা লেগেছে, যে ঝাড়বাতিগুলো লাগিয়েছে খুব সুন্দর লেগেছে। দেন দেখো আমরা এত খাওয়া খেয়েছি যে মানে বাটি ভর্তি হয়ে গেছে সামনে দেখো, এই এই তিনটে টেবিলে বাটিগুলো পুরো ভর্তি হয়ে গেছে, just এত খেয়েছে, বুঝলে তো। তারপরে দিন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে দিয়ে দিল আমাদেরকে হাত ধোবার জন্য জল। জল দিয়ে দিল, প্রথমে দিয়ে দিল এটা না, আমি প্রথমে মানে আমি কি আমার সাথে যে ছিল ও আমাকে বদমাইশি করছে, বলছে দেখো বলতে তোমাকে একটা ট্যাবলেট দেবে যাতে ডায়াবেটিস না হয়, ট্যাবলেট দেবে। বলছি কী ট্যাবলেট দেবে, আমি না প্রথমে খেয়াল করিনি, তারপরে দেখলাম হ্যাঁ এইটা দিচ্ছে। বলছি হ্যাঁ এটা হচ্ছে কি তোর জন্য দিয়েছে। দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমাদের প্রথমে জল দিয়েছে, ওটা শেষ হয়ে গেছে। তারপর আরেকটা জলের বোতল নিয়েছি, ওটা যে অল্প খাওয়া হয়েছে, দেন ভাবলাম যেটা ফেলে দেবো এটা তো ফেলেই দেবে, তো নিয়ে যাই। বিয়েবাড়িতে তো আরও ঘুরবো, তো এবার জল তো খেতে হবে, যেহেতু এখন শীত মানে ঠান্ডা নেই, গরম পড়ে গেছে। তাই আর দেখো আমরা খেয়ে উঠে এসে দেখি পুরো বিয়েবাড়ি পুরো ফাঁকা, শুধু আমরা কজনই আছি। আর এখানে দেখো ফুচকা এই কাছে এই কটা আছে, আর জাস্ট আর কোনো ফুচকাই নেই, সব শেষ। তো এখানে বর হচ্ছে গিয়ে ফটোশ্যুট হচ্ছিলো এই সামনে, দেখো বরের মানে ফটোশ্যুট হচ্ছিলো। দেন একটু পরেই দেখতে পাবে বিয়ের কনেও আসবে এখানটায় ফটোশ্যুটের জন্য। তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে অনেক মানে কিছুক্ষণ বসে থেকে দেন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আর আসার সময় এখানে এই দেখো কোণে এসছে, আর আমরা এখান থেকে মানে বাড়িতে আসবো করে, আর এখানে দেখি মানে বেরোতে গিয়ে দেখি বরের ফটোশ্যুট হচ্ছে।